আচ্ছা ভাই, বাংলাদেশে কি নিউজ বা বিনোদনের এতই অভাব? মানে শাকিব খান যদি জনসম্মুখে একটু হাত চুলকায়, আপনাদের কেন পশ্চাৎ দেশে চুলকানি শুরু হয় সেটাই তো আবার মাথায় ঢুকে না। সিনেমা হলের কয়েকটা সিট খালি দেখে আমাদের একদল পাবলিক রিয়াকশন মাস্টাররা বলা বলি শুরু করলো শাকিব খান তো শেষ। কিন্তু ভাই, কিং খান কি এতই কাঁচা খেলোয়াড়? তিনি খুব ভালো করেই জানেন সিনেমার কালেকশন যেহেতু কম, তাই ট্রেন্ডিং হওয়ার জন্য হিরোইনদের সাথে একটু টাচ অ্যান্ড গো গেম খেললেই সোশ্যাল মিডিয়া পাগল হয়ে যাবে। আর আপনারাও ভাই একদম মাছির মতো সেই ফাঁদে পা দিয়ে বসলেন। চলুন একটু ভিডিওটা জুম করে দেখি। উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্স, ডানে ফারিন, বামে জ্যোতির্ময়ী। শাকিব খান বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিচ্ছেন, ফারিনের বাহু চেপে ধরছেন। আর আপনারা বলছেন হাই হাই, নায়িকারা তো অস্বস্তিতে। আরে ভাই, তারা অস্বস্তিতে পড়লে আপনাদের কি? তারা কি করছে খুকি? তারা প্রফেশনাল অ্যাক্টর। কিন্তু শাকিব খানের এই টাচ কি অনিচ্ছাকৃত ছিল? মোটেও না। এটাকে বলে দ্য আর্ট অফ ডিস্ট্রাকশন। শাকিব দেখলেন সিনেমার রিভিউ তো পজিটিভ আসছে না, ওপেনিং কালেকশনও মন মতো না, তাহলে এখন উপায়? উপায় হলো এমন কিছু করো যাতে পাবলিক সিনেমার কাহিনী ভুলে গিয়ে শাকিবের হাতের কাহিনী নিয়ে আলোচনা করে। আপনারা এখন বক্স অফিস ভুলে শাকিবের বিহেভিয়ার নিয়ে ভিডিও বানাচ্ছেন। এটাই তো শাকিবের সার্থকতা। 5 মিনিটের ফুটেজ দিয়ে তিনি আপনাদের 5 দিনের খোরাক দিয়ে দিলেন। সবচেয়ে মজা লেগেছে যখন ইন্ডিয়ান মিডিয়া জ্যোতির্ময়ীর ইন্টারভিউ নিল। জ্যোতির্ময়ী বলছেন আমি কিছুই বলতে চাই না। আরে বোন, না বলা এটাই তো বড় বলা। আপনি যদি না বলেন তবেই তো রস বাড়বে। আপনারা যারা বলছেন শাকিব খানের ইমেজ নষ্ট হচ্ছে, ভাই শুনেন, যার ইমেজ 20 বছর ধরে বারবার নষ্ট হয়েও হয় না, তাকে নষ্ট করা এত সহজ না। আপনারা যত গালি দিবেন তার ফেসবুকের রিচ তত বাড়বে। আপনারা এক একটা গালি দিচ্ছেন আর ওদিকে সাকিবের পকেটে ডলার ঢুকছে। আপনাদের রোস্টিংই সাকিবের রোস্টিং প্যানের তেল। তাসনিয়া ফারিন যখন সাকিবের হাত নিজের কাঁধ থেকে নামিয়ে দিলেন, তখন আমাদের নীতিমান ভাইদের সেই কি আনন্দ! মনে হচ্ছে যেন তারা অলিম্পিকের গোল্ডেন মেডেল জিতেছে। ভিডিওটা 10 বার পোস্ট করে করে স্ক্রিনশট দিচ্ছেন। আচ্ছা ভাই, নিজের ক্যারিয়ারের দিকে একটু তাকান না। শাকিব খান তো মুভির ফ্লপ হলেও কোটি টাকার গাড়িতে ঘুরবেন। শাকিব খান পাত দিলেও আপনারা নিউজ করেন, কারণ আপনারা জানেন শাকিব খানের নাম ছাড়া আপনাদের পেজ চলে না। শাকিব খান তো এখন ব্যান্ড, তিনি ইচ্ছা করেই বিতর্ক তৈরি করেন যাতে আপনারা সারা রাত না ঘুমিয়ে তাকে নিয়ে স্ট্যাটাস দেন। আপনারা শাকিবের হ্যাটার্স না, আপনারাই আসলে শাকিবের সবচেয়ে বড় আনপেইড পিআর এজেন্ট। তো সার সংক্ষেপ হলো, প্রিন্স আশানুরূপ না চলায় শাকিব খান তার বুদ্ধি দিয়ে আলোচনা ঘুরিয়ে দিয়েছেন। আপনারা যেটাকে অস্বস্তিকর আচরণ বলছেন, সেটা শাকিবের কাছে মার্কেটিং টুলস। তাই হ্যাটার্স ভাইরা সাকিবের পিছনে সময় নষ্ট না করে নিজের কাছে মন দেন। সাকিব খানের বুদ্ধি মাপতে গেলে আপনাদের আইকিউ শর্ট পড়বে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা সাকিবের এই মাস্টার প্ল্যান ধরতে পেরেছেন তারা কমেন্টে কিং ইজ কিং লিখে যান। আর যারা এখনো চুল গাচ্ছেন তারা কড়া করে একটা গালি দিয়ে নিজের বংশের পরিচয় দিয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।